আজ আমার ছোট্ট বেবিটার জন্মদিন। তো ওর জন্মদিনে ওর পছন্দের যে খাবারগুলো আছে ভাবলাম সেগুলো রান্না করে দেই। তো এখান থেকে আমি গরুর মাংস আলু দিয়ে রান্না করব। এটা যদিও আমার ছেলের পছন্দ না, এটা আমি রান্না করছি যেহেতু আমি কদিন ধরে বেশ অসুস্থ, মানে জ্বর কাশি ঠান্ডা, তাই একটু বেশি করে রান্না করছি যেন 2 দিন আমার আর রান্না করতে না হয়। তো গরু মাংস রান্নার জন্য এখানে সব মশলা দিয়ে দিচ্ছি, ধনে গুঁড়া, হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, আদা রসুন বাটা। আমি আজকে 1 কেজির মতো মাংস রান্না করছি। এখানে সব মশলা দিয়ে দেওয়ার পর এর মধ্যে আমি পেঁয়াজ কাটা দিয়ে দিব, মানে কুচি আর কি, লবণ দিয়ে দিব। সব মশলা 1 কেজির মতো করে দিতে হবে। আসলে যেদিন শরীর খারাপ থাকে সেদিন তো রান্নাঘরে ঢুকতে ইচ্ছা করে না, রান্না বান্না করতে ইচ্ছা করে না, কেবল শুয়ে থাকতে ইচ্ছা করে। আর আমার এমন অবস্থা হয় আমি বিছানা থেকে উঠতে পারি না, প্রচণ্ড রকম উইক হয়ে যায় সামান্য একটু জ্বর কাশিতে। তো আজকে ভাবলাম একটু বেশি করে রান্না করে রাখি, 2 দিন যেন আমার আর রান্না করতে না হয়। এই জন্য হচ্ছে আজকে একটু গরুর মাংসটা রান্না করছি। আজকে আবার আমার ছেলের জন্মদিন, তো ওর জন্য ভাবলাম পোলাও রোস্ট রান্না করব। ও রোস্টটা খেতে অনেক পছন্দ করে। কষ্ট হলেও ছেলের জন্মদিন যেহেতু, মায়ের তো মন মানে না, তাই না? ছেলেকে খুশি করানোর জন্য ওর পছন্দের খাবার তো রান্না করতেই হবে। এটাই হয়তো মায়েদের মন। আপনি যতই অসুস্থ থাকেন না কেন, দেখবেন সব সময় ট্রাই করবেন ছেলে মেয়েদেরকে খুশি রাখার জন্য, ওদের পছন্দ মতো জিনিসগুলা করতে। তো আমিও সেম, যেহেতু আমার ছোট্ট বেবিটার জন্মদিন তাই ওর পছন্দের রোস্ট রান্না করছি এখানে। অসুস্থ শরীর নিয়েও আমার কেন জানি ভালো লাগছিল না, মনে হচ্ছিল যে রান্না না করলে হয়তো ওর খারাপ লাগবে। আজকে ওরা স্কুলে যায়নি, বাসাতে আছে। আমি ওদেরকে বলেছি যে আজকে স্কুলে যেও না, বাসায় থাকো। তো ওরা বাসায় আছে। তো এখান থেকে আমি রোস্ট রান্না করার জন্য সব ধরনের মশলা দিয়ে দিয়েছি। এখানে আদা রসুন বাটা, রোস্টের মশলা, সামান্য হলুদ, লাল মরিচের গুঁড়া, ধনে গুঁড়া, জিরা গুঁড়া দিয়েছি, আর পেঁয়াজের বাটা দিয়েছি। আমি পেঁয়াজের বাটা তারপর বাদাম বাটা একসাথেই বেটে নিই, সেগুলোই একসাথে দিয়ে দেই। মশলা ভালোভাবে কষানোর পর ভেজে রাখা চিকেন দিয়ে দিতে হবে। তারপর খুব ভালো করে চিকেনগুলোকে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। আপনারা তো সবাই জানেন কিভাবে রোস্ট রান্না করতে হয়, তাই আসলে ডিটেলভাবে এর রেসিপিটা শেয়ার করছি না। আর আমাদের বাসায় শুধু বাচ্চারাই রোস্টটা খেতে পছন্দ করে, আমিও খেতে পারি না তেমন একটা। আপনাদের ভাইয়া তো কখনোই খায় না, ও রোস্ট কেন জানি একদমই পছন্দ করে না খেতে। যাই হোক, সব মশলার সাথে চিকেনটাকে এবার ভালোভাবে মিশিয়ে নিয়েছি, এখন কষিয়ে নিব। আজকে বাসায় টক দই ছিল না, টক দই ছাড়াই হচ্ছে আমি রান্না করছি। আমার ইচ্ছা করছিল না যে দোকান থেকে গিয়ে টক দইটা নিয়ে আসে, কারণ শরীর খারাপ, এজন্য। তো ভাবলাম শুধুমাত্র দুধ দিয়ে রান্না করি, দুধ দিয়ে রান্না করলে কিন্তু রোস্টটা খেতে অনেক মজা হয়। তো আমি শুধু দুধই দিয়েছি, টক দই দেই নাই। আর আপনাদের ভাইয়া আসতে আসতে অনেক বেলা হয়ে যাবে, না হয়তো ওকে বলতাম নিয়ে আসতে। এদিক থেকে আমি আমার ইলেকট্রিক চুলায় গরুর মাংসটা বসিয়ে দিয়েছি, কারণ গ্যাস নাই। এখন 11টা বাজে, কিন্তু বিশ্বাস করেন 2টা চুলাই বন্ধ হয়ে গিয়েছে। তাই ভাবলাম আমি এই ইলেকট্রিক চুলাতেই রান্নাটা শুরু করে দিই। তো এখানে গরুর মাংসটা বসিয়ে দিয়েছি, রোস্টের চুলা তো বন্ধ। গ্যাস আসতে আসতে 1টা 1:30টা বাজবে, এর আগে গ্যাস আসে না। তো যখন গ্যাস আসবে তখন হচ্ছে আমি পোলাওটা বসাবো আর হচ্ছে রোস্টটাও বসাবো। তো এখান থেকে আমি চুলার আঁচটা কমিয়ে দিয়ে মাংসটাকে এখন পুরোপুরি সেদ্ধ করে নিব এখানে। আর দেখেন আমার বারান্দায় কত সুন্দর রোদ আসে। মাঝে মাঝে ভাবি এখানে গার্ডেনিং করব, কিন্তু আসলে সময়ের অভাবে সেটা করা হয় না। তবে এবার ইচ্ছা আছে আমার বারান্দার মধ্যে গাছ লাগাবো কিছু। আর এই বারান্দাটা না এত বড় যে আমি এখানে আমার রান্নার রেসিপিগুলি শুট করতে পারি।
এইটা একটা ভালো দিক আর কি। তো গ্যাস আসার পর আমি আবার রোস্টটা বসিয়ে দিয়েছি চুলাতে। এখন রোস্টের মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিলাম। এবার টমেটো সসটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে রোস্টের সাথে। চিকেন কিন্তু অলরেডি সেদ্ধ হয়ে গিয়েছে, আর এগুলো লাস্ট পর্যায়ে দিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিনি, 1 চা চামচ পরিমাণ ঘি আর 1 চা চামচ পরিমাণ কেওড়া জল। লাস্ট পর্যায়ে যদি এগুলো দেন তাহলে রোস্টটা খেতে অনেক বেশি মজার হয়। আর আজকে যেহেতু আমি টক দই দেইনি, শুধুমাত্র দুধ দিয়ে রোস্টটা করেছি, জানি না কেমন হবে খেতে। তো এখানে আমি পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছি। তবে রোস্টটা আজকে বেশ মজাই লেগেছে, খারাপ লাগেনি। বাচ্চারাও খেয়ে বলেছে যে খুবই মজা লেগেছে ওদের কাছে। তো অন্য চুলায় আমি এখন পোলাওটাও বসিয়ে দিব। তো পোলাওটা বসিয়ে দেওয়ার জন্য একটা প্যানে আমি তেল দিয়ে দিচ্ছি। আমি পোলাওতে খুব কম তেল ইউজ করি। অনেকে আছে একদম তেলা পোলাও রান্না করে, আমার আবার সেরকম তেলা পোলাও একদমই ভালো লাগে না। তাই আমি অল্প তেল দিয়ে পোলাও রান্না করি। আমি এমনভাবে রান্না করি যেন পোলাওটা দেখতে তেলা না হয় বা খেতে তেলা না হয়। আমার কাছে ওটা কেন জানি ভালো লাগে না আর কি। নর্মাল ভাবে কম তেল বা কম ঘিয়ে পোলাওটা রান্না করলে আরো খেতে বেশি মজার হয়। তো আমি সেভাবেই রান্না করি। তো পোলাওয়ের জন্য আমি কখনোই আদা রসুন ইউজ করি না, শুধুমাত্র পেঁয়াজ আর আস্ত গরম মশলা এগুলোই দেই, কাঁচামরিচ, তারপর লবণ, সামান্য একটু চিনি, এই তো। এখন পোলাওয়ের চালগুলো ধুয়ে রেখেছিলাম অনেক আগে, সেগুলো দিয়ে দিলাম। এখন ভাজবো খুব ভালোভাবে 4 থেকে 5 মিনিট। যখন চাল থেকে খুব সুন্দর একটা সুঘ্রাণ বের হবে তখন বুঝতে হবে যে চালটা ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। তখন আপনারা এর মধ্যে পানি দিয়ে দিতে পারেন। অনেকে পোলাওতে গরম পানি দেন, আমি আসলে এত ঝামেলায়ও যাই না, আমি নর্মাল পানি দিয়ে দিই। আর আলহামদুলিল্লাহ বেশ ঝরঝরে হয়। গরম পানি দিলেই যে পোলাও ঝরঝরে হবে ব্যাপারটা কিন্তু তা না। নর্মাল পানি দিলেও পোলাও অনেক সুন্দরভাবে হয়, জাস্ট পানির পরিমাণটা ঠিক থাকলেই হয়। ঢাকনা দিয়ে অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। আর চিনি গুঁড়া পোলাওয়ের চাল তো খুব বেশিক্ষণ আসলে লাগে না, বলক চলে আসে, সেদ্ধ হয়ে যায়। তো বলক চলে এসেছে, নেড়ে চেড়ে দিচ্ছে। এখন পানিটাকে শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। যখন পানিটা শুকিয়ে এরকম মাখা মাখা হয়ে যাবে তখন ঢাকনা দিয়ে ঢেকে একদম লো হিটে দমে দিয়ে দিব 10 মিনিট। আর এই 10 মিনিটে দেখবেন আপনার পোলাও একদম তৈরি হয়ে যাবে। আসলে রান্নাটা নিজের উপর, এক একজনের রান্নার স্টাইল এক এক রকম, এক একজন এক একভাবে রান্না করেন। আমি আমার মতো করে রান্না করি, যেদিকে আমার সুবিধা আর কি। আর আমি সবসময় চেষ্টা করি শর্টকাটে রান্না করতে। আমার বেশিক্ষণ কেন জানি রান্না করে থাকতে ভালো লাগে না, একদম পেইন হয়ে যায়। অনেকে আছেন আমি দেখেছি সারাদিন রান্না ঘরে আস্তে আস্তে রান্না করেন, আমার আবার এই জিনিসটা একদমই পছন্দ না। আমি চেষ্টা করি কখন রান্নাটা শেষ করব, কখন রান্নাঘর থেকে বের হব। তাই দেখা যায় কি খুব তাড়াহুড়ার মধ্যে রান্নাটা শেষ করি। তার মানে এই না যে রান্না ভালো হয় না বা মজা হয় না খেতে। আলহামদুলিল্লাহ আমার রান্না যারাই খেয়েছে তারাই বলেছে মজা। তো আমার পোলাওটাও হয়ে গিয়েছে, এই দিক থেকে একদম ঝরঝরে হয়েছে। দেখেন নর্মাল পানি দিয়ে করেছি, বাট পোলাওটা কত ঝরঝরে হয়েছে। আর একদম তেল চিটচিটে ভাবও নেই, খুব সুন্দর ঝরঝরে পোলাও তৈরি। এখন মাংসটা বাগার দিব। গরুর মাংসটা বাগার দেয়া হয়নি আজকে, যেহেতু আমি হাতে মেখে মাংসটা রান্না করেছি, তো বাগারটা অবশ্যই দিতে হবে। তাই এখানে 1/4 কাপ তেলের মধ্যে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন এই পেঁয়াজটাকে আমি ভেজে নিব গোল্ডেন ব্রাউন কালার করে, তবে একদম কড়া গোল্ডেন না, হালকা গোল্ডেন ব্রাউন আর কি। তা আমি যখন হাতে মেখে মাংসটা রান্না করি তখন লাস্টের দিকে সবসময় একটু বাগার দেওয়ার চেষ্টা করি, এতে আমার কাছে খুব সুন্দর একটা ফ্লেভার আসে এমন মনে হয় মাংস থেকে। কে কে এভাবে বাগার দিয়ে রান্না করেন কমেন্ট করে জানাতে পারেন। তো মাংস তো সেদ্ধ হয়ে গিয়েছে অনেক আগে, তো আমি এখন বাগার দিচ্ছি কারণ গ্যাস ছিল না।
এই জন্য দেরি হয়ে গিয়েছে। আর আজকের বাগারে আমি সামান্য একটু মেথিও দিয়েছি ফ্লেভারের জন্য, এতে মাংস থেকে একটা আচারি ফ্লেভার আসে। দিয়ে দেখবেন আপনারা বাগারের মিশ্রণটা খুব ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়া আর 1/2 টিস্পুন ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। তারপর এই দুটাকে খুব ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পর লো হিটে 5 মিনিট রান্না করব আরও। তারপর হচ্ছে চুলাটা বন্ধ করে দিব, কারণ আমাদের গরুর মাংস রান্না কমপ্লিটলি শেষ। তো এই ছিল আজকে আমার রান্না বান্না। গরুর মাংস আলু দিয়ে ঝোল রান্না করেছি, আর ছেলেদের জন্য রোস্ট রান্না করলাম, সেই সাথে পোলাও। এখন সকালের জন্য আলু ভাজিটাও করে নিচ্ছি। যেহেতু আমি অসুস্থ, বারবার রান্নাঘরে আসা যাবে না, তাই ভাবলাম একবারই রান্না করে নিই। তাই এদিক থেকে আলু ভাজিটাও করে নিচ্ছি। তো আলু ভাজিতে আমি শুধুমাত্র লবণ আর সামান্য একটু হলুদ দেই, আর কিছুই দেই না। তো আশা করছি আমার আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটাকে ফলো দিয়ে রাখতে পারেন। আল্লাহ হাফেজ।